আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান। আপনাদের সবাইকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি দেখাবো মুরুলি রেসিপি। মুরুলি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে ২ কাপ ময়দা, সামান্য কিছুটা লবণ, ৩ টেবিল চামচ সয়াবিন তেল এবং সামান্য কিছুটা বেকিং পাউডার। এবার এই সবকিছু একসাথে ভালো করে একটু মেখে নেব, যেন মুঠ করলে সুন্দর করে একটি দলা হয়ে যায়। এবার নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানিটা আস্তে আস্তে দিতে হবে, যেন একবারে নরম না হয়ে যায়। ডোটা তৈরি করার পর এবার রেস্টে রেখে দেব ৫ থেকে ১০ মিনিটের মতো। এবার আরেকটি বাটিতে আমি নিয়ে নেব ২ কাপ ময়দা, সামান্য কিছুটা কালো জিরা, এটা যার যার স্বাদ অনুযায়ী, এবং লবণ দেব ১ চামচের সমান করে। তারপর দিয়ে দেব কিছুটা বেকিং পাউডার। যেহেতু এটা নোনতা মুরালি, তার জন্য লবণটা একটু বেশি করে দিতে হবে। এবার দিয়ে দিব ৪ টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সবকিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। এটার ভিতরে ৪ টেবিল চামচ সয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে একটু ক্রিস্পি করার জন্য। এবার নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। পানিটা আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে রেস্টে রেখে দেব ৫ থেকে ১০ মিনিটের মতো। এবার সে আগের ডোটা, যেটা আমি মিষ্টি মুরালি বানাবো, সেই ডোটা এখন আমি মুরালি তৈরি করার জন্য ২ ভাগে ভাগ করে নেব। তার জন্য আমি বেলুন পিঁড়ি দিয়ে একটা রুটির মতো করে নেব। মাঝখান থেকে ২ ভাগ করে নিয়ে নিচ্ছি। ১ ভাগ রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। রুটিটা পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব রুটিটা কেমন মোটা হবে। এই তো আমার বেলা হয়ে গিয়েছে। রুটির মোটাটা এমন হবে। এবার আমি ছুরি দিয়ে সুন্দর করে একটু চারদিক থেকে কেটে সমান করে নিব। এবার মাঝখান থেকে কেটে আমি লম্বা আকারে মুরুলিগুলো কেটে নেব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কে কতটুকু লম্বা করতে চান, কে কতটুকু পাশ রাখতে চান, সেটা যার যার ইচ্ছে। তো আমি এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন একটি প্লেটে আমি সব উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর মুরালিগুলো ছাড়তে হবে। একেবারে বেশি গরম করে ছাড়া যাবে না। চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রাখতে হবে, কারণ এই মুরালিগুলো ক্রিস্পি করার জন্য আস্তে আস্তে ভাজতে হয়। একেবারে জ্বলতি তাপে ভাজা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুরালিগুলো ভেজে নিচ্ছি। যখন মুরালিগুলো একটু ভাজা হবে তখন অটোমেটিকলি এটা উপরে ভেসে আসবে তেল থেকে। এবার সুন্দর করে আমি মুরালি যেই কালার হয় সেই কালারে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন
ভাজা হয়ে গেছে। ভাজার পর এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটি বলে। এভাবে আমি সবগুলো মুরালি ভেজে নেব। তেলটা ডুবো তেল রাখতে হবে, কারণ মুরালি ভাজতে গেলে অল্প তেলে ভাজা সুন্দর হয় না। এই তো এগুলো হয়ে গিয়েছে। এবার চলে যাব পরবর্তী পর্বে। নুনতা মুরালির জন্য এখন এই ডোটা রেডি। এবার সেম প্রসেসে যেভাবে আমি আগের মুরালিগুলো বানিয়েছি সেই একইভাবে এগুলোকেও বানিয়ে নেব। ওই যে বললাম, যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। একটা রুটির মতো করে বেলবো, একটু মোটা করে। এই তো হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে কেটে নেব। এটা আমি কেটে নিয়েছি। কাটাটা আর আপনাদেরকে দেখালাম না। এটা নুনতা মুরালি, তার জন্য এটা একটু লম্বা করে কেটে নিলাম। এবার মিষ্টি মুরালির জন্য আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি, সামান্য একটু পানি। পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলানোর জন্য জাস্ট একটু পানি দিয়ে দিলাম। চিনিটা যখন গলে যাবে, শিরায় পরিণত হবে, তখন মুরালিগুলো দিয়ে দিব। আমি এই মুরালিটা একটু ভিন্ন প্রসেসে তৈরি করব, কারণ সাধারণত চিনির মুরালিটা চিনির যে কালার সেটা হয়। আমি এটা একটু মিঠাই যে কালার সেই কালারে আনার জন্য আমি চিনিটাকে ক্যারামেলের মতো করে তারপর মুরালিগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুরালিগুলো তৈরি করলাম। এই তো হয়ে গিয়েছে। আমি সেম ভাবে নুনতাগুলো ভেজে নিয়েছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।